নারকেলগঞ্জের ইতিহাস। বহুদিনের ইচ্ছা আজ পূরণ করতে যাচ্ছি। আমার সঙ্গে যাচ্ছে আরও 3জন বন্ধু। ভূতে বিশ্বাস করি না, ভূত দেখতে যাচ্ছি। ইউটিউব স্ক্রল করতে করতে পেলাম নারকেলগঞ্জের গল্প। ছুটিতে আছি আর অনেক দিন কোথাও যাওয়াও হয় না। যাই ঘুরে আসি, দেখে আসি ভূত। বৃষ্টির দিন, গাড়ি লেট। নারকেলগঞ্জে নামতে নামতে বেশ রাত। ঘড়িতে তখন রাত 9:30। কোথাও কোনো গাড়ি নেই। বৃষ্টির কারণে চায়ের দোকানগুলোও বন্ধ। কোথাও কেউ নেই, শুধু আমরা 4জন। আমরা একটা শেডের নিচে দাঁড়ালাম। তবে আশ্চর্যের কথাটা হলো, এই বৃষ্টির দিনে একটা বাচ্চা মেয়ে রেল লাইনের ওপর দৌড়াচ্ছে আর বলছে, কতদিন পর বৃষ্টিতে ভিজছি, মা তোমাকে ভিজতেই দেয় না। দূর থেকে ট্রেনের হুইসেল শুনে আর হেডলাইটের আলো দেখতে পেয়ে বুঝলাম ট্রেন আসছে। দৌড়ে গেলাম বাচ্চাটাকে বাঁচাতে। ওকে ওঠাতে যাব ঠিক তখনই ট্রেনটা শো শো করে চলে গেল বাচ্চাটার ওপর দিয়ে। বাচ্চাটিকে দেখার মতো অবস্থা আর ছিল না। আমরা 4জন মিলে দৌড়ে গেলাম। ঠিক তখনই একজন মহিলা দৌড়ে এলেন হন্তদন্ত হয়ে। বললেন, বাবু, এখানে কোনো মেয়েকে আসতে দেখেছেন বাবুরা? মেয়েটা বেনুনি করেছিল, দুদিকে দুটো বেনুনি, বেনুনিতে লাল ফিতে করা ছিল। ও বাবু, দেখেছেন বাবু? বৃষ্টিতে ভেজার জন্য চলে এসেছিল দৌড়ে। এই কালো করে, ওই দুদিকে বেনুনি, মাথায় লাল রঙের ফিতে বাঁধা। আর কিছু বলার নেই। বুঝতে পারলাম কার মেয়ে সেটি এবং সে কোথায়। আমরা হালকা করে সরে গেলাম এবং তিনি নিজের উত্তরটিও ভুলে গেলেন। ভেঙে পড়লেন তিনি। বুক ফাটা কান্না, এমনভাবেই তিনি কাঁদছেন আমাদেরও বুকটা ফেটে যাচ্ছে। কোথায় গেলি? কথা বল মারা, কথা বল, আমাকে ছেড়ে কোথায় গেলি? আপনারা মেরেছেন আমার মেয়েকে, আপনারা ষড়যন্ত্র করে মেরেছেন। কে আপনারা? আপনারা মেরেছেন। না দিদি, আমরা মারিনি, আমরা বাঁচাতে গেছিলাম। না, আপনারাই মেরেছেন। না না, আমি কি, আমি কোথায়? এটা টালির বাড়ি, মাটির দেওয়াল। আমি তো স্টেশনে ছিলাম। এই তো ওরা 3জনও আমার পাশে শুয়ে আছে। দাদা, আপনি কে? এ কি, আপনাদের জ্ঞান ফিরে এসছে? কি হয়েছিল আপনাদের? আপনারা স্টেশনের একধারে পড়ে কেন ছিলেন? আপনাদের এই অবস্থায় দেখে আমি আমার ঠেলা গাড়িতে করে নিয়ে চলে এলাম। এই বৃষ্টি বাদলার দিনে অতৃপ্ত। কি হলো, থামলেন কেন? অতৃপ্ত কি? অতৃপ্তটা কি? আসলে বাপু, সূর্য ডোবার পর আমরা আর কেউ নারকেলগঞ্জ স্টেশনের সামনে যাই না। অনেক দিন আগে একটা মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে বৃষ্টিতে ভেজার আনন্দে রেল লাইনে চলে আসে। তখন একটা ট্রেন এসে, তারপর তার মার বুক ফাটা আওয়াজ। তার মাও ট্রেনের কাটা পড়েছিল। ওই দুজনের আত্মা এখনো নারকেলগঞ্জ স্টেশনে ঘুরে বেড়ায়। তাই আমরা কেউ এখন আর স্টেশনটায় যাই না। আপনার শহরের মানুষ বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমরা মানি এটা। গ্রামের অনেকেই দেখেছে যে একটি বাচ্চা মেয়ে রেল লাইনের ওপর দিয়ে দৌড়ে যায়, একটা ট্রেন এসে তাকে ধাক্কা মারে। এরপর কাউকে কিছুতে বা কোনো কিছুকে বিশ্বাস না করলেও ভূতে বিশ্বাস করি।